নিচে চলে আসে। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন কোরআনের কথা বলা হয় তখন তোমরা চুপ থাকো এবং মনোযোগ দিয়ে শ্রবণ করো। তার জন্য যারা বাহিরে আছো তারা কথা না বলে বিশৃঙ্খলা না করে আল্লাহ পাকের কোরআনের আদব সম্মান রক্ষার্থে তোমরা প্যান্ডেলের নিচে চলে আসো। وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ وَالْغَوْا فِيهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ. On the other hand, those who are disbeliever, যারা আল্লাহ অবিশ্বাস করে কাফের, তারা বলে তোমরা লা তাসমাউ লিহাদাল কোরআন, এই কোরআন তোমরা শোনো না। তোমরা তো শুনবাই না, বরং যারা শুনছে তারা যাতে শুনতে না পারে সেখানে সেই জন্য হট্টগোল তৈরি করো। আচ্ছা, যারা এখানে এসেছে তারা হলো মুমিন, অপরপক্ষে যারা বাহিরে রয়েছে তারা কি বলেন? আমি বলতে চাই না, আল্লাহ পাক বলছে আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কালাম, এই কথা শোনো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় হাজিরা বিভিন্ন জায়গা থেকে হজ করার জন্য আসতো, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে গিয়ে কোরআন শোনাইতেন, কোরআনের কথা বলতেন। এভাবে অপরিচিত ব্যক্তিরা রাসূলের মুখ থেকে কোরআন শ্রবণ করে রাসূলের কথাগুলো, কোরআনের কথাগুলো যখন তাদের কর্ণকুহরে পৌঁছতো তখন তারা শুনে শুনে মুসলমান হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। তারা যখন দেখল মুহাম্মদ এভাবে যদি ওই সমস্ত আগন্তুক ব্যক্তিদের কাছে যে কোরআনের কথা বলে তাহলে আমাদের অস্তিত্ব তো থাকবে না, আমরা যে এখানে নেতৃত্ব দিচ্ছি এই নেতৃত্ব তো বিলীন হয়ে যাবে। কিভাবে মুহাম্মদকে তাদের কাছে পাগল বানানো যায় এই ব্যবস্থা করবে। এই জন্য ওয়ালিদ ইবনে মুগিরা সহ কয়েকজন একটা বৈঠকের ব্যবস্থা করলো। তখন বলতেছে কি গিয়ে বলবো আমরা সেখানে? কেউ বলে তুমি পাগল বলবা, বলে না আমি পাগল দেখেছি কিন্তু মুহাম্মাদের কোনোদিন পাগল হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। কেউ বলে তুমি কবি বলবা, বলে না কবি মুহাম্মদ যে কথা বলে কবির কোনো কথা না। তার জন্য ওয়ালিদ ইবনে মুগিরা বলেন না তিনি কবি হতে পারে না। তাহলে কি বলা যায়? তাহলে জাদুকার বলবা? না না, মুহাম্মদ যে কথা বলে সে কোনো জাদুকরের কথা বলে না। পাগল বলে পাগলের মতো নয়, জাদুকরের মতো নয়, গণকের মতো নয়। আমি এইভাবে দেখেছি তোমরা এই সমস্ত কথা বলতে পারবে না। তাহলে কি বলবো? তাহলে তাকে এমন কথা বলবা যেই কথা বলার কারণে মানুষেরা তার দিকে আকৃষ্ট হতে পারবে না, বলবা বোবা অন্ধ। যাই হোক, তারা একজন গিয়ে বলল মুহাম্মদ পাগল, ওই পাগলের কাছে তোমরা যাও না। আমার হাতের মধ্যে কি আছে এইটা যদি বলি যে আমার হাতের মধ্যে কি আছে, তখন সকলেই কৌতূহল জাগ্রত হবে হাতের মধ্যে জানার জন্য। মুহাম্মদকে যখন পাগল বলল, কিছু লোকেরা বলল এই যে পাগল, ওই পাগলের কাছে তোমরা যাও না। ওই সমস্ত লোকেরা তখন গিয়ে দেখলো যে দেখি পাগল নামে লোকটা কিভাবে কথা বলে। তখন তার কাছে চলে গেল, দেখলো এত সুন্দর মানুষ, এত সুন্দর চেহারা, চাঁদের মতো চেহারা, এই মানুষটা কিভাবে পাগল হতে পারে? না না, তাহলে দেখি কান থেকে হাতটা সরায় দেখি। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করলো, কোরআনের আওয়াজটা তাদের কর্ণ দিয়ে গিয়ে তাদের কলিজার মধ্যে লেগে গেল। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিচিত হয়ে গেলেন ইনি তো নবী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সংক্ষিপ্ত আকারে বলছি হাদিস, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি যখন ইসলাম বিদ্বেষী ছিলাম মুহাম্মদকে মারার জন্য ঘর থেকে বের হয়েছি। ইতিমধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারের নামাজ পড়ে তিনি মসজিদে চলে গেছেন। পথের মধ্যে পাইলেই তাকে মারবো, কিন্তু আমি তাকে লাগার পর পূর্বেই তিনি মসজিদের মধ্যে চলে গেছেন। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছেন আর রহমান আল্লামাল কুরআন
খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বলেন আল্লাহু আকবার। ওমর বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করছে, আমি ভেবেছি মনে হয় মুহাম্মদ বুঝি একজন জাদুকর, তা না হলে এত সুন্দর করে কিভাবে কোরআন তেলাওয়াত করতে পারে। এই কথা আমি ভাবতে না ভাবতেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন নাই আমি ওখানে আছি লুকিয়ে লুকিয়ে, কাবা শরীফের দেওয়ালের সাথে লুকিয়ে রয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে দেখে নাই। তাহলে তিনি বলে দিলেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। বলেন আল্লাহু আকবার। ওমর বলে মুহাম্মদ মনে হয় জাদুকর, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে দেখে নাই। কিভাবে তিনি পাঠ করলেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। না না, জাদুকর নয়, এটা সম্মানিত বার্তা বাহকের বাণী। বলেন সুবহানাল্লাহ। এমত অবস্থায় তাহলে মুহাম্মদ মনে হয় কি কবি, কবি না হলে এত সুন্দর কিভাবে তেলাওয়াত করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যখন ওমর বলে আমি এমন কল্পনা জল্পনা করতে লাগলাম, সঙ্গে সঙ্গে নবী পড়ে বললেন, পড়ে উঠলেন ওয়ালা বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি যখন কল্পনা করছিলাম না জানি মুহাম্মদ যদি গণক না হয়, যদি জাদুকর না হয় তাহলে গণক হবে, কিন্তু তিনি তো আমাকে দেখেন নাই। তার মধ্যে উচ্চারণ হয়ে গেল না না, মুহাম্মদ কোন কবি নয়, তোমাদের মধ্যে খুব কম সংখ্যক লোক মুমিন। বলেন সুবহানাল্লাহ। উত্তর দিয়ে দিল মুহাম্মদ কি না, কবি না। তাহলে মুহাম্মদ যদি জাদুকর না হয়, যদি কবি না হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি যা কল্পনা করি আমার মনের কল্পনা, তিনি তো আমাকে দেখেন নাই। তাহলে তিনি মনে হয় গণক, আমাকে মনে হয় তিনি যদি নাই দেখেন তাহলে আমার মনের কল্পনাগুলোকে কিভাবে বলেন। সঙ্গে সঙ্গে নবীর মুখ থেকে উচ্চারিত হয়ে গেল ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। আল্লাহু আকবার। না, তিনি কোনো গণক নয়, তিনি গণক নয়, তোমাদের মধ্যে খুব কম সংখ্যক লোক এই উপদেশ গ্রহণ করে থাকে। তখন এই কথা যখন বললেন তাহলে কি হবে, তিনি জাদুকর নয়, তিনি কবি নয়, তিনি গণক নয়, না হলে মুহাম্মদ বুঝি পাগল। বলেন নাউযুবিল্লাহ। এ কথা কোথায় থেকে আসলো? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কথা নবী জানিয়ে দিলেন তানজিলুম মির রাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। এটা বিশ্বজাহানের প্রতিপালক মহান কর্তা রব্বুল আলামিনের পক্ষ থেকে এটা অবতীর্ণ। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন আমি প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এই তেলাওয়াত শুনে আমার হৃদয়ের মধ্যে কিছুটা কি হলো, জাগ্রত হলো, ইসলামের দিকে আমি দীক্ষিত হওয়ার একটা প্রথম অবস্থা হলো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যারা এখানে কোরআন শুনতে এসেছেন তাদের কোরআন তাদের অন্তরকে কি করবে, পরিশুদ্ধ করবে। কোরআন ইসলামের দিকে কি করবে, দীক্ষিত করবে। বলেন সুবহানাল্লাহ। এই যুবক ছিলেন হযরত ওমর।